পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হয়েছে। পুতিন ব্যক্তিত্বের কাছে কাত ট্রাম্প, প্রশ্ন উঠছে কারণ এক বৈঠকেই থমথমে মুখ মার্কিন প্রেসিডেন্টের। বৈঠকের আগে পরপর চলছিল ট্রাম্পের হুমকি, বৈঠক শেষে পুতিন প্রশংসায় কেন পঞ্চমুখ হলেন ট্রাম্প আমরা জানবো। নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, তা কি কারণ হতে পারে? দেখো, ফুটবল খেলা যতক্ষণ ধরে চলে প্রায় একই সময় ধরে পুতিন ট্রাম্প বৈঠক চলেছে এবং সেই বৈঠক থেকে বেরিয়ে এসে দুই নেতা যখন বক্তৃতা করেছেন তখনই বোঝা যাচ্ছিল ট্রাম্প ওই সময়ের মধ্যে অন্তত 7 গোল মেরেছেন। ট্রাম্পের বিরুদ্ধে পুতিন অন্তত 7 গোল মেরেছেন, 7 গোলে জিতে গেছেন পুতিন। এইভাবেই সম্ভবত আলাস্কা বৈঠক শেষ হয়েছে। কেন এই কথা বলছি তার কারণ বৈঠকের আগের 2-3টে দিন মনে করুন যেখানে বারবার ট্রাম্প হুমকি দিচ্ছিলেন তার দেওয়া শর্তে যদি রাশিয়া রাজি না হয় তাহলে রাশিয়াকে খুব খারাপ ফলাফল ভুগতে হবে, ভয়ঙ্কর পরিণতি হবে রাশিয়ার, ইত্যাদি ইত্যাদি বলে বাজার গরম করে আলাস্কার শীতের দেশে পৌঁছেছিলেন ট্রাম্প। কিন্তু এয়ারফোর্স 1 বিমান থেকে নেমে কিছুক্ষণ বাদে যখন পুতিনের সঙ্গে হাত মেলালেন তারপরেই কোন এক অদৃশ্য শক্তির বলে ট্রাম্পের চেহারা বদলাতে শুরু করলো। পুতিনের সঙ্গে হাত মেলাতে যেভাবে আগ্রহী দেখা গেল ট্রাম্পকে, পুতিনকে নিয়ে তারপর বৈঠকের স্থানে ঢুকলেন। দুই দেশের প্রতিনিধি দলের বৈঠকের পর দরজা বন্ধ করে একজন মাত্র দোভাষী নিয়ে দুই নেতা কথা বললেন। বেরিয়ে এসে দুই নেতা বক্তৃতা করলেন। সব শেষে দেখা গেল পুতিন বিশেষ কিছু বক্তৃতা ছাড়া বিশেষ কিছু কথা না বলে চলে যাচ্ছেন, আর ট্রাম্প অনেক কথা বলছেন। কি কথা? একদিন আগে 24 ঘন্টা আগে যা বলেছিলেন তার সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প বলতে শুরু করলেন পুতিন একজন দারুণ নেতা, পুতিন দারুণ বক্তৃতা করেছে, এই বৈঠক সম্পূর্ণ সফল, শান্তি চুক্তি না হলেও বৈঠককে আমি 10-এ 10 নম্বর দেব। এত প্রশংসা কেন? সম্ভবত পুতিনও ট্রাম্পের মন বুঝতে এসেছিলেন, ট্রাম্পও পুতিনের মন বুঝতে এসেছিলেন। আর যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতি হচ্ছে এই, 4.25 বছর যুদ্ধ চলার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোট ক্রমাগত মার খাচ্ছে, ক্রমাগত একটু করে বেশি এলাকা, ইউক্রেনের একটু করে বেশি এলাকা রাশিয়ার সেনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এখনই রাশিয়ার সীমানা বরাবর ইউক্রেনের প্রায় 30% ভূমি সেটা রাশিয়ার সেনাদের দখলে। যদি এই যুদ্ধ ন্যাটো জোট, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট চালাতে চায় তাহলে সেই যুদ্ধ চালাতে পুতিনের কোনো অসুবিধে নেই। 1 বছর 5 বছরও পুতিন যুদ্ধ চালাতে পারেন, সেটা স্পষ্ট বুঝিয়ে এসেছেন ট্রাম্পকে। এবং এইখানেই ট্রাম্প প্রমাদ গুনছেন, কেননা ট্রাম্প জানেন যে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র ওই যুদ্ধের আগুনে $35,000 কোটি ঢেলেছে এবং সেই টাকা যুদ্ধের আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। এর পরেও যুদ্ধ চালাতে গেলে আরও হাজার হাজার কোটি টাকা ওখানে ঢালা দরকার। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারের সঙ্গীন অবস্থা, সেই জন্য বাড়তি ধার নেবার জন্য নতুন আইন পাশ করতে হয়েছে ট্রাম্পকে। যদি যুদ্ধ চলে এবং যুদ্ধ চালাতে পুতিনের কোনো আপত্তি নেই, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নাভিশ্বাস উঠতে পারে আর্থিক দিক থেকে। এইখানেই আটকে যাচ্ছেন ট্রাম্প এবং সেই জন্য পুতিনের মনোভাব বুঝে বৈঠক থেকে বেরিয়েই নতুন সুর, থমথমে মুখে ট্রাম্প জানালেন বৈঠকে শান্তি চুক্তি হয়নি ঠিকই, কিন্তু বৈঠক একেবারে দারুণ সাফল্য পেয়েছে এবং এরপরে নিশ্চয়ই জেলেনস্কির সঙ্গে পুতিন বসবেন। এই কথা স্পষ্ট হয়ে যায় ট্রাম্পের কথার থেকে যে পুতিনের ব্যক্তিত্বের কাছে, পুতিনের দৃঢ়তার কাছে এবং পুতিনের একেবারে নির্দিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী কথা বলার যে ধরন, তার কাছে ট্রাম্প গোল খেয়ে গেছেন এবং ট্রাম্প সেই জন্য পুতিনের প্রশংসা করা ছাড়া বিশ্ববাসীকে দেবার জন্য আর কিছুই খুঁজে পাননি। সেই জন্যই বলা যায় যে বৈঠকের পরে পুতিন বেরিয়ে গেলেন জয়ী হিসেবে, ট্রাম্প কোনো রকমে নিজের সম্মান রক্ষা করলেন। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা সরাসরি কথা বলছিলাম নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।